যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, লুলা করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা চালাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা জানাচ্ছি তাদের উপর। পুলিশের প্রতিবেদন থেকেই বলা হচ্ছে ৮,০০০ গুলি র্যান্ডম গুলি না, কোনো ফাঁকা গুলি না, তারা টার্গেট করে ৮,০০০ গুলি করেছে। বাংলাদেশ পুলিশ সবসময় বলে আমরা জনগণের বন্ধু, তাহলে কোথায় জনগণের বন্ধু? তাদের গায়ে হাত তোলা হয়েছে, নৃগোষ্ঠীর গায়ে হাত তোলা হয়েছে, এখন কোনো কথা বললেই লাঠিঘাত কেন? এবং এই না সরানোর কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগের এই গণহত্যা ২,০০০ মানুষকে মেরে ফেলার পরও তাদের কোনো ধরনের বিচারের আওতায় আনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ যারা বসে আছে তারা তো সবাই আওয়ামী লীগের, আমরা কিভাবে করবো? সেই জায়গা থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছি না। আমরা বরং দেখতে পাচ্ছি কি আমাদের কোনো বিচার তো হচ্ছেই না, আমাদের আহত ভাই বোনদের, নিহত ভাই বোনদের আমরা কোনো বিচার তো পাইয়ে দিতে পারছিই না, বরং আমাদের যারা জুলাই যোদ্ধারা রয়েছে, আমাদের যারা শহীদরা রয়েছে, তাদেরকে দিনের পর দিন অসম্মানজনক, অবমাননাকর সকল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং এই জায়গায় এসে আপনারা দেখবেন যেসব আমলারা রয়েছে তারা উপর থেকে হুকুম দিয়ে যাচ্ছে যেসব পুলিশ কর্মকর্তাদের হচ্ছে গণহত্যার দায়ে, আপনারা হয়তো জেনে অবাক হবেন ৮,০০০ গুলি, শুধুমাত্র ৮,০০০ গুলি টার্গেট করে করা হয়েছে। পুলিশের প্রতিবেদন থেকেই বলা হচ্ছে ৮,০০০ গুলি র্যান্ডম গুলি না, কোনো ফাঁকা গুলি না, তারা টার্গেট করে ৮,০০০ গুলি করেছে। সেই মানুষগুলোকে যদি তারা চিনে থাকে, তারা কেন এখনো গ্রেফতার করতে পারছে না? তারা বলে যে তাদের এই অবস্থা, সেই অবস্থা, এই সীমাবদ্ধতা। আপনাদের আমরা বলতে চাই, আমরা যখন জুলাই গণঅভ্যুত্থান সময় আমরা যখন হচ্ছে ছাত্র জনতাকে যখন ব্লক রেড দিয়ে অ্যারেস্ট করা হয়েছিল, কোন ছাত্র কি পোস্ট দিয়েছে, কোন ছাত্র জুলাই গণঅভ্যুত্থানে মিছিলে যাচ্ছে, তাদের খবরগুলো আপনারা কিভাবে গ্রেফতার করেছিলেন? সেইভাবে কেন এখন আপনারা যারা জুলাই গণহত্যায় অংশগ্রহণ করেছে, গুলি চালিয়েছে, তাদের কেন এখন আপনারা অ্যারেস্ট করতে পারছেন না? আপনাদের কিসের সীমাবদ্ধতা? সীমাবদ্ধতা নাকি আপনাদের অসহযোগিতা, নাকি আপনারাই সেই সিস্টেমের অংশ যারা চান না যে আওয়ামী লীগের বিচার হোক, পুলিশের বিচার হোক? এই পুরো সিস্টেমটাকে আমাদের জুলাই যোদ্ধাদের স্বার্থে, আমাদের নিজেদের জীবনের স্বার্থে আপনাদের এই কর্মসূচি নিতেই হবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় করতে হবে। পুলিশ প্রশাসন যদি সংস্কার না হয় কোনো কিছু হবে না। এই জুলাই ব্যাহত হওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন সর্বাগ্রে দায়ী, এবং এটার জন্য জনগণকে একভূত হতে হবে। এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে যথাযথভাবে এইটাকে সোচ্চার হতে হবে এবং যথাযথভাবে এই প্রচার প্রচারণা চালাতে হবে। আমরা চাই, আমরা এই ছাত্র সমাজের সাথে আমাদের এই জেনারেশন একত্রিত হয়েছি, একাত্মতা করেছি এবং চাই আর কখনোই যেন বাংলাদেশ পুলিশ এমন আচরণ না করে। আমাদের ছাত্র সমাজকে যাতে ওরা পরিভাবে সর্বাগ্রে যাতে ওদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বর্তমান সরকারকে এটা যেভাবেই হোক এটাকে ফলপ্রসূ পরিচালনা করতেই হবে এবং এটা থেকে পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, এবং এটাকে যেভাবেই হোক করতেই হবে। বাংলাদেশ পুলিশ সবসময় বলে আমরা জনগণের বন্ধু, তাহলে কোথায় জনগণের বন্ধু? একটা সাধারণ শিক্ষক যাদের মাত্র বিন্দু মাত্র ৩,৫০০ টাকা বেতন, তারা শান্তিপূর্ণভাবে এখানে বসেছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে, নৃগোষ্ঠীর গায়ে হাত তোলা হয়েছে, এখন কোনো কথা বললেই লাঠিঘাত কেন? এটা কি সেই ফেস্টিভাল সরকারের আমল? তাহলে কেন আমাদেরকে দাঁড়াতে হবে একই কথার জন্য? এভাবে চলতে পারে না। এটার জন্য যথাযথভাবে অ্যাকশন নিতে হবে এবং কিভাবে নিতে হবে এটা ভালো করে জানে বর্তমান সরকার। আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই যে সমস্ত পুলিশ হত্যা করেছে তার কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমরা বলেছি আমাদের কাছে না, সারা বাংলাদেশের অগণিত মানুষের কাছে হাজার হাজার ভিডিও ফুটেজ আছে, সুতরাং সেই ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে শনাক্ত করা সম্ভব। দ্বিতীয়ত আমাদেরকে বলেছে তাহলে তারা এখন কোথায় আছে তা আমাদেরকে দেন, আমরা ধরি। অত্যন্ত লজ্জাজনকভাবে আপনাদের মাধ্যমে উত্তর দিচ্ছি, ৩৬শে জুলাই আসার আগ পর্যন্ত একটা স্লোগান খুব আপনারা দেখেছেন, গ্রাফিতি হয়েছে, ঠক ঠক ঘরে কি কোনো ছাত্র আছে? আপনারা সবাই দেখেছেন আমাদের আন্দোলনের ভাইদেরকে, বোনদেরকে গত ১৭ বছরে ফ্যাসিবাদের আমলে কতক্ষণ শিবির বলে, কতক্ষণ জামাত বলে, কতক্ষণ বিএনপি বলে পাহাড় থেকে, বন্দর থেকে, ঘর থেকে, বাড়ি থেকে মানুষকে তুলে আনা হয়েছে। পুলিশ কি কখন আমাদেরকে বলেছিল তাদের ঠিকানা আমাদেরকে দেন? তাহলে বিএনপির নামে, জামাতের নামে ছাত্র জনতাকে গ্রেফতার করতে আমাদের কাছে পুলিশ কোনোদিন ঠিকানা চায় নাই। আর যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, লুলা করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা চালাচ্ছে। আমরা
অত্যন্ত লজ্জা জানাচ্ছি তাদের উপর। ভাইরা আমার, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এবং আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেক পুলিশকে নাকি স্যাক করা হয়েছে। কোন কোন পুলিশকে স্যাক করা হয়েছে মিডিয়ার ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই। আপনারা 10 জনের নাম বলতে পারবেন? মিডিয়ার ভাইয়েরা যদি না জানে, ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্টরা যদি না জানে, তাহলে কাকে কাকে স্যাক করা হয়েছে এটা কাদের জানার কথা আমাদেরকে বলেন। 3 নাম্বার বলেছি, আমাদেরকে বলেছে হেডকোয়ার্টারের সামনে, আপনারা দেখেছেন গতকাল এবং পরশু জুলাই গণহত্যার দায় জড়িত যেসব পুলিশদেরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে মিছিল করেছেন, অবস্থান কর্মসূচি করেছেন। দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। যাদের এখন জেলে থাকবার কথা, প্রকাশ্য দিবালোকে যেই সব পুলিশ মানুষকে খুন করেছে, তাদেরকে গ্রেফতার করে জেলে না রেখে সাময়িক বরখাস্ত করেছে। তার ফলে তারা এখন সাহস পেয়েছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসে অবরোধ করবার মতো। সুতরাং আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে গেলে সমস্যা, আর খুনি ফ্যাসিস্ট ছাত্রলীগের যে বদমাইশ ক্যাডারগুলো পুলিশ হিসাবে চাকরি নিয়েছে, তারা পুলিশ কোয়ার্টারের সামনে রাস্তা বন্ধ করলে কোনো সমস্যা নাই। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা সুনির্দিষ্ট 5 দফা নিয়ে এসেছি। আমরা কোনো সংঘাত চাই না, মারামারি কেন চাই না, বিশৃঙ্খলা চাই না। মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, ইনকিলাব মঞ্চের প্রত্যেকটা প্রোগ্রাম অত্যন্ত সুচিন্তিত এবং সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হয়।